আমার আমার হাতে এটা কি দেখতে পেরেছো? ওটা কি মুর্শিদ? এটা যে মুর্শিদের দরবারে লাঠি। ওই লাঠিটা কিভাবে বালক তুমি তখন পথ চলতে চলতে অতি ক্লান্ত হয়ে যাবে, এই লাঠি মালিক ফেলে দিলে তোরে আর শুকাই না বালক, জ্বর হয়ে যাবে, তোমার যাইবার রাস্তা পরিষ্কার হয়ে যাবে বালক। ওই দিন মুর্শিদ তাই একে একে তোমার প্রতি আরো সন্তুষ্ট হয়ে বালক তোমাকে কয়েকটি গুণ দান করতে চাই। মুর্শিদ আমাকে কি গুণ দান করবেন মুর্শিদ? যেমন হয়েছে হবে গুণে, কবির সাথে কথা বলবে, নির্ধনের ধন দিবে, অন্ধের নয়ন দিবে, খন্দের পা ভালো করবে, মনের সিদ্ধি করবে কাম, আর সারা বৃক্ষ বাঁচাইতে পারবে নৈশে বন্ধু আরে তার না সত্যাই মুর্শিদ। ওই ভালো হয় জানো মুর্শিদ? বালক, মুর্শিদ আমি একে একে তোমাকে সবই কিছু দান করেছি, হ্যাঁ মুর্শিদ। তাহলে এখন আমি যাই বালক। বালক বলুন মুর্শিদ। তুমি তো ফকির হবে, হ্যাঁ মুর্শিদ। এই ধরা ধামে একা তো কখনো ফকির হওয়া যায় না বালক। তাহলে কি করতে হবে মুর্শিদ? বালক তোমার যে একজন দোসরের প্রয়োজন আছে। ওগো মুর্শিদ এই কথাটি বলেছেন বড়ই ভুল। মুর্শিদ কখনো ভুল বলে না বালক। ওগো মুর্শিদ আমি যখন এই খুব সুন্দর এসেছিলাম, তখন এসেছিলাম একা, আর যেদিন ওই নিয়েছি ডাক দিবে মুর্শিদ আমাকে চলে যেতে হবে একা। ওই দোসরে যে কি করবো মুর্শিদ? ওই দোসর আমার কি বা কাজে লাগবে? ওই বালক, ওই সত্য যুগের নেতা নাম গিয়েছিল বল, কিসের জন্য গেছিল? আর এই কলির যুগে নাই তার সন্ন্যাসী হয়েছিল বালক। কি জন্য গিয়েছিল মুর্শিদ? তার জোরের ভয়ে নিত্যানন্দ তার সঙ্গে ছিল, কি জন্য ছিল? তার গুণকে প্রকাশ করবার তারে। ওগো মুর্শিদ বলি আপনার খাই আপনার কাছে আগে বালক দোসরকে কাছে ফল, যাওয়ার আগে একটা ফিরে দিলে এ কথা বলতে কি হয়? ওগো মুর্শিদ দোসরে যদি নাই দিবে আপনি নিজেই আমার সঙ্গে যাবেন। এই বালক বলছে গো মুর্শিদ দোসর যদি আজ আপনি নাহি দিবে, তাহলে আজ আপনি নিজেই আমার সঙ্গে হয়ে যাবেন। তাই আমি কি করি ভাই যাই, আমার মাথায় একটা পানি আছে, তাই পেছনা বাহির করিয়া যার হত্যার পরে রেখে কারাদণ্ড করে তাকে আগে সপ্তম দান পরিত্যাগ করে অসুন্দর যাবো ভালো। তুমি যখন জানের ভাই কালাচন্দ্র ডাকবে, সে তোমার তাকে দিবে ছাড়া তোমার বুঝে দিতে হবে ভালো। ওগো মুর্শিদ আপনার যদি কৃপা থাকে মুর্শিদ আমি একা করে যাও। সত্যই কি বুঝাইতে পারবো? না হলে এখন আমি যাই। ওগো মুর্শিদ আমি অনেক ক্ষমতা করে আপনাকে পেয়েছি মুর্শিদ, তাই তো সাথে সাথে আমার আসতে বলতে পারি মুর্শিদ। আমি একটিবার আগে আপনাকে যেতে বলছি। এই বালক বলছে এই জঙ্গল মাঝে আপনাকে শতবার আসতে বলতে পারি মুর্শিদ, কিন্তু একটি বার যেতে বলতে পারি না। আমি কি করে এই বালককে আমি ঘুরে দিয়ে যাবো বালক, একবার মুর্শিদকে দিয়ে যাবো, তোমার যে বেলা দিবে না আর হাওয়ার মুর্শিদ হাওয়ায় চলে দেখি কোথায় গেল মুর্শিদ? আমার মুর্শিদ কথা বলতে না বলতে আজ বুঝি হাওয়ার মুর্শিদে হাওয়ায় চলে গেল। আজ আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ যে ছিল জমিদার লালা বাবু, লালা বাবু ঘুরে আছে। তার একটি মেয়ে ছিল ছোট্ট রক্তি মেয়ে, আমি ছিল তার শ্রীমতী। একদিন ডেকে ডেকে বলছে বাবা, ও বাবা তুমি চেয়ে দেখো তোমার যে বেলা। জমিদার লালা বাবু ঘুম থেকে জেগে উঠেছেন, জেগে উঠে দেখে এখন জাগার বেলা উনি জাগায়। সুমতিকে ডেকে ডেকে বলছে রে সুমতি তুই আমার ঘুম ভেঙে দিলি কেন? এই কথা বলে জমিদার লালা বাবু আমার ঘুমাতে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ডাকছে বাবা, ও বাবা, ও বাবা তুমি চেয়ে দেখো তোমার এই যে বেলা ডুবে যাচ্ছে। আর তুই দেখ